আজকের ভিডিওটা এটাই পেরেছে ইউটিউবিং করব, লোকে কি কি বলবে। তো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা ইউটিউবিং করব, লোকে কি বলবে, তারপরও কি করি, লুকিয়ে টুকিয়ে 4-5টা ভিডিও আপলোড করি। দেন পরবর্তীতে আমাদের প্রচুর লজ্জা যে লোকে কি বলবে, ও ইউটিউবে ভিডিও বানায় এন তেন, বা লজ্জা করে। দেখো ভাই, ইউটিউব কিন্তু ছোটো মোটো একটা জিনিস না। তোমার মোবাইলে যেরকম তুমি ইউটিউব একটা ছোট দেখতেছো, এটা কিন্তু এতটা ছোট না। কত লক্ষ লক্ষ মানুষ এই ইউটিউবিংয়ের উপরে কাজ করছে, কত লাখ লাখ টাকা কামাইতেছে। তোমার চোখের সামনে যদি সেই টাকাগুলা ধরা হতো, তুমি নিজে পাগল হয়ে যেতে। এত পরিমাণ টাকা মানুষ কামাইতেছে। ওই যে ইউরোপ কান্ট্রিগুলো আছে না, সেগুলাতে যে রাষ্ট্রগুলোতে আমাদের মতো বাঙালিরা গেলে লিগ্যাল হয়, তারা ইউরোপের মানুষ হয়ে যায়, তারা বড়লোক হয়ে যায়। লন্ডনে যদি মুসির কাজ করে, বাংলাদেশে আসলে সে লন্ডনে, তার পিছনে মানুষ ঘুরে। কিন্তু সে যে লন্ডনে গিয়ে মুসিগিরি করে, ওরা কিন্তু কেউ দেখে না। তারাও কিন্তু ইউরোপের মানুষরাও কিন্তু ইউটিউবিং করে, ইউটিউবিং বড় বড় চ্যানেল আছে ওরাও কিন্তু ছোট ছোট চ্যানেল ব্যবহার করে। তো তুমি যদি কও এটা ছোট জিনিস আর এটা করতে শরম করে, আরে তুমি যদি একটা কাজ করতে যাও, লোকে তো অনেক কিছু বলবে। তুমি যদি একটা কাজ করতে চাও, লোকে তো অনেক কিছু বলবে, তোমার নিজের কাছেই ভালো লাগবে না। আরে ফালতু কই কাজ করতেছে। তুমি এরকম কিছু মনে করো না, তুমি কন্টিনিউ কাজ করো, ফলের আশা করো না। আরে লোকে তো কত, তুমি কি খারাপ নেগেটিভ কিছু করতেছো? তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারো, তুমি লুকিয়ে লুকিয়ে বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতে পারবে, বাট এটা করতে পারবে না। তুমি যদি লুকিয়ে এটা করো আর কন্টিনিউ করতে থাকো, যে সময় ইউটিউব থেকে তোমার পকেটে টাকা আসবে, তখন যারা না করছে না, তারাই তোমার কাছে এসে সাজেস্ট চাবে যে ভাই তুই কেমনি করলি, ভাই আমাদেরকে কিছু আইডিয়া দে না, দোস্ত কিছু আইডিয়া দে, আমি কি চ্যানেল বানাবো, কি ভিডিও বানাবো। আর তোমাকে তো কমেন্টে অভাব নাই, বলবে ভাই একটা মোটিভেট ভিডিও দাও, আমরা কীভাবে ভিডিও করবো, ভাই তুমি কেমনে ভাইরাল হয়েছো, ভাই আমার চ্যানেলটাকে তুমি প্রমোট করে দাও। কেন ভাই? তুমি ভাইরাল হওয়ার পর মানুষ তোমাকে এটা বলবে, আগে না এটি বলে না? কারণ তোমাকে কেউ চিনে না, তোমার এতে ভ্যালু নেই। তাই বলছি, লোকের দিকে তাকিও না। তুমি আজকে কি দিয়ে খাইলে, ওটা কিন্তু লোক জিজ্ঞেস করবে, বাট তোমাকে ওটা খাওয়াবে না। আর যদিও খাওয়ায় একবার দুবার, ব্যাস, এর উপরে আর কেউ খাওয়াবে না। সে আমি কই আর তুমি নিজেই কও। আমার কথাগুলো কিন্তু বাস্তব, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদেরকে। তোমরা লোকের কথায় তাকাবে না, লজ্জা কিসের? যদি কেউ বলে আরে ইয়ার পাগল নাকি, তুই কি করতেছস, আরে ওই দেখো একটা পাগল ভিডিও বানাইতেছে, তুমি ছাড়ো না, ওদেরকে বলো ভাই, যদি বেশি লাফালাফি করে তাদেরকে বলো ভাই আমার ভাল লাগে আমি বানাই, তোমার সমস্যা, আমি তোমার গাড়ি উঠতে কি ভিডিও বানাইতেছি, তুমি তাকে কয়েকটা কথা বলো, দেখবে আর কিছু বলবে না। আর দূর থেকে কিছু বলবে, ওটা ওর ব্যাপার, ওর মর্জি, তোমার কাছে তো এসে বলতেছে না, তাই না? আর তুমি দেখো, সাধারণ একটা টিকটক টিকটক করতে গেলে কত যে এই পঙ্গু টাইপের হওয়া লাগে, মেকআপ টেকআপ মাইরা, অনেক ছেঁচড়ামি করা লাগে। সেই টিকটক মানুষ করতে দেখো হাজার হাজার মেয়েরা করতেছে, হাজার হাজার ছেলেরা করতেছে। আমার দেখো, বাস্তবে যাই বলি না কেন, ছেলেদের থেকে কিন্তু মেয়েরা একটু লাজুক বেশি হয়ে থাকে আর লজ্জাবতী বেশি হয়ে থাকে। ওইসব এই টিকটকে ঢুকলে দেখবে শুধু মেয়ে আর মেয়ে। কেন ভাই? ওদের কি লজ্জা নাই? ওদের কি বড় ভাই নাই? ওদের কি আব্বা আম্মু নাই? সবই আছে। হয়তো মা সাপোর্ট করে, বাপে সাপোর্ট করে না, বাইরে দেখলে বকা দিবে, লুকাই চাপাইয়া করে। যখন ভালো একটা পর্যায়ে চলে যায়, তখন যদি ফ্যামিলিতে থাকে, জানাজানি হয়, তখন তারপরও তারা সাপোর্ট করে যে না, মেয়েটা কিছু টাকা আর্ন করছে, সে তো খারাপ কিছু করতেছে না, বা নেগেটিভ কথাবার্তা কিছু তো বলতেছে না, যা বলতেছে লিগেল। আর আজকালকার যুগে এটি চলে, যখন মা বাবার ভিতরে এটুকু আসে আর আত্মীয় স্বজনের মধ্যে এটুকু আসে। তুমি যদি ইউটিউবিং করো, তোমাকে কোনো ছেলে বিয়ে করবে না বা কোনো মেয়ে বিয়ে করবে না, এটা ভাবো। কেন? বাংলাদেশে কি মেয়ের অভাব? বাংলাদেশে কি ছেলেদের অভাব? শোনো, লন্ডনে বিদেশে মানুষ যে টাকা ইনকাম করে না গিয়ে,
তুমি যদি তোমার মন মতো করে ভালো কিছু করতে পারো ইউটিউবিংয়ে, তুমি ইউটিউব থেকেও সেরকম টাকা আর্ন করতে পারবে, এটা খুব ইজিলি। দেখো, আমি যতটা সহজভাবে বলছি অতটা সহজ না, এটা ঠিক। ইউটিউবিং অতটা সহজ না। আর ইউটিউবিংয়ে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় না, প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে, এটা বাস্তব। কে যে কখন ভাইরাল হবে, কার যে কখন কপাল লাগবে, সেটা একমাত্র আল্লাহই জানে। তাই তোমাদেরকে বলবো, লোকের কথায় কান দিও না। লোকে কে কি বললো ওটার দিকে তাকিও না, তুমি ভিডিও বানাও। আর আজকালকার ইউটিউবিংয়ে ভিডিও বানাতে গেলে বেশি কিছু লাগে না, জাস্ট স্মার্টফোনটা হলেই হয়। আর এখনকার মাইক্রো তো লাগে না। বর্তমান যুগে যে টেকনোলজি, যে দুনিয়া, ডিজিটাল বাংলাদেশে বর্তমানে মোবাইলেই কিন্তু ভালো ভালো মাইক্রোফোন দেওয়া থাকে, ভালো ভালো ভয়েস ক্যাপচার করতে পারে। আর তুমি তো নতুন, এখন টাকা ভাঙার কোনো তো দরকার নেই। তুমি যদি দেখো যে 50টা 100 150 ভিডিও বানাইছো, তখন যদি বুঝো যে না, আমার চ্যানেলটা গ্রো করতেছে, আস্তে আস্তে আসতেছে, বা আমার আগ্রহ ইউটিউবিং করতে অনেক বেড়ে গেছে, তখন না হয় একটা ভালো মাইক্রোফোন কিনলে, ভালো একটা কিছু কিনলে যদি করো। আর প্রথম অবস্থায় যদি তুমি টাকা ভাঙো, তাহলে কয়েকদিন পর তোমার মনটা এমনিতেই ভেঙে যাবে। আর রে, এত টাকা খরচ করলাম, এইটা কিনলাম, ওইটা কিনলাম, ওইটা কিনলাম, বাট আমার ভিডিওতে কোনো ভিউজই আসতেছে না। এমনও অনেক চ্যানেল আছে, যারা কি করছে, 10টা 50টা 20টা ভিডিও ছাড়ছে, ছাড়ার পর ভিডিওতে কোনো ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই, তারা কি করছে, ইউটিউবিং ছেড়ে দিছে। বাট যে সময় 1 বছর পর ওই চ্যানেলটা সার্চ করে দেখে, কয়েকটা ভিডিও ভাইরাল, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, তখন কি করে তারা আবার বেগে আসে, এসে ওই চ্যানেলটা আবার ওই ভিডিও ছাড়া শুরু করে, আবার ওই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে। তখন তারা আফসোস করে এটা যে, ইস, যদি কন্টিনিউ ভিডিও দিতে পারতাম, তাহলে আমি আরও অনেক আগেই ভিডিওতে সাকসেসফুল হতে পারতাম, আরও ভালো ভালো ভিউজ আসতো, সাবস্ক্রাইবার আসতো, ফ্যান ফলোয়ার, অতদিনে আমি ভালো করতে পারতাম। আর আমার ভয়েস কোয়ালিটি বা আমার ভিডিওর কোয়ালিটি আরও জাস্ট অনেক ফাস্ট হতো, আর অনেক সুন্দর হতো। তখন ওটা ভাবতে থাকে। তখন কি আর হবে, যা তো হবার হয়েই গেছে, তখন ওই আবার ওই কন্টিনিউ ভিডিও দেয়, কাজ করে, এরকম চলতে থাকে। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব, রিকোয়েস্ট করব, তোমরা ভিডিও বানাও, ইয়ার ভিডিও বানাও, এলা করো না। আস্তে আস্তে দেখবে সব ঠিক হবে, সবই হবে। তোমার দেখো, তোমার একটা মানুষের শুধু ভালোর দিক কিন্তু থাকে না, তাদের খারাপ দিকও থাকে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তুমি যদি একটা ছেলে হও বা একটা মেয়ে হও, তাহলে দেখবে কিছু তোমার মেয়ে বান্ধবী আছে তোমাকে সাপোর্ট করে, আর কিছু মেয়ে বান্ধবী দেখবে তোমাকে হিংসা করে। ঠিক তেমনি তুমি যদি ছেলে হও, দেখবে তোমার কিছু ভালো বন্ধু আছে, আর কিছু বন্ধু আছে তোমাকে হিংসা করে। এটা ইউটিউবের ক্ষেত্রেও, তুমি যে ইউটিউবিং করছো, দেখবে অনেক বাজে কমেন্ট আসবেই, ভালো কমেন্ট কখনো আসবে, তবে 5টার মধ্যে 2টা ভালো কমেন্ট হবে, আর 3টা খারাপ কমেন্ট হবে। তুমি কি করবে, ওই 3টা কমেন্ট তোমার, মনে করো তুমি দেখোই নাই, যে 2টা ভালো কমেন্ট, ওগুলার রিপ্লাই দাও, ওরা কি বলছে সেটা সাজেস্ট শোনো, তোমার কি ঘাটতি আছে সেটা পূরণ করো। কারণ কি, সবাই তো খারাপ না। কেউ আছে যে ছেলেটা ইউটিউবিং করতেছে বা মেয়েটা ইউটিউবিং করতেছে, হয়তো তার ভালো লাগে, তার কি ভুল আছে ওই ভুলটা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেয়, তুমি সেটা মানো। আর যারা খারাপ কমেন্ট করে, বুঝবা যে ওরা হলো ফালতু, ওরা হলো ছেঁচড়া, ওরা তো নিজে কিছু করেও না, অন্যরা কিছু করলে ওদের চলে। তাই বলবো, তোমরা ভিডিও বানাও, দেখবে একদিন 2 দিন তুমিও ইউটিউবিংয়ে সাকসেসফুল হবে, হবে হবে, এটা 100% ধরে নিতে পারো। কারণ দেখো, যত দিন যাইতেছে তত ইউটিউবিং মানুষ করছে, তত ইউটিউবিংয়ের প্রসেসগুলো কঠিন হচ্ছে, আর যত দিন যাবে তত ইউটিউবিংয়ে প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা কে কি বললো, আরে লজ্জার কি আছে, তুমি কি ন্যাংটা হয়ে ভিডিও করছো? তুমি কি তোমার পাশের বাসার বৌদিরে নিয়ে কথা কইতাছো? তুমি কি তোমার বোনকে নিয়ে কথা কইতাছো? তা তো না, তুমি তো মানুষকে সাজেস্ট করছো, ভালো কিছু দেখাচ্ছ, ভালো কিছু রিভিউ করছো, বা ব্লগ ভিডিও বানাচ্ছ, ভালো কিছু তো। আর ইউটিউবে তো খারাপ কিছু এলাও করে না, তাহলে খারাপ কিছু করার তো প্রশ্নই ওঠে না। লজ্জা কি? লজ্জার কোনো কারণই আমি দেখি না।
হ্যাঁ আমি এটা মানি, যত কিছু বলি না কেন তারপরে একটা লজ্জায় কাজ করে। দেখো যে সময় করতে থাকবে আস্তে আস্তে এগুলা কেটে যাবে। ওটা সাধারণ, ওটা তোমার না আমার সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা যতই বলি না কেন সব কিছুর পর একটা লজ্জা কাজ করে। তো তুমি আস্তে আস্তে করতে থাকলে দেখবে সেই লজ্জা সেই ভয়টা তোমার কেটে গেছে। আস্তে আস্তে আরও মোটিভেট হবে, আরও ভালো কিছু করতে পারবে। মানে তোমাকে যেমন যে কোনো কিছু করতে গেলে আসলে কি করা লাগে, প্র্যাকটিস করতে হয়। আমাদের নিয়মিত প্রত্যেক দিন একটা টাইম টু টাইম যেমন ব্যায়াম করি, চর্চা করি, বা যেমন প্রত্যেক দিন আমরা স্কুলে যাই, কলেজে যাই, মানে এরকম একটা রুটিন করাটা হচ্ছে তুমি প্রত্যেকটা এই একটা সময় তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ইউটিউবিংয়ের জন্য দিবে। দেখবে আস্তে 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 করতে করতে মানে তোমার পরবর্তীতে সেটা ভালো লাগবে। তোমার তুমি যদি তখন নাও করতে চাও তখন তোমার আগ্রহ আসবে যে আমার তো ইউটিউবে ভিডিও দিতে হবে। আমি ওই গ্যাসের সপ্তাহে দিয়েছি, আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আমার ভিডিও দিতেই হবে। তুমি মানে আর বাদ পড়বে না, তুমি দিতেই থাকবে। আজকে পারি না কালকে, কালকে পারি না পরশু দিন। আর তুমি কি করবে, আজকে একটা ভিডিও ছাড়ছো আর সামনের সপ্তাহে একটা ভিডিও দিবে, তাই বলে যে সামনের সপ্তাহে গিয়ে ভিডিও বানাতে হবে এমন কথা না। তুমি আজকে ভিডিও বানাও, আজকে ভিডিও বানাইয়ে তুমি ভিডিওটা তুমি নিজে নিজে রিভিউ করো, নিজে নিজে দেখো ভিডিওর মধ্যে কী ঘাটতি আছে, থাকলে আবার রিপিট করে বানাও। মানে 1 সপ্তাহ আগের ভিডিও তুমি কয়েকদিন আগে রেডি করে কমপ্লিট করে রেখে দাও। আর যদি পারো আরও ভালো ভিডিও, আরও 2-1টা বেশি ভিডিও দাও, সমস্যা নাই। তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমাদের, আর আমার কথাগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো। আর আমার কথা বলতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সে অবশ্যই সবাই ক্ষমা করে দিবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আমার সাথে যোগাযোগ করতে গেলে তোমরা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবে, টাটা।